ব্রেকিং নিউজ, আজকের তাজা খবর। সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুখবর আসতে চলেছে। এই সিদ্ধান্ত স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছে। পে স্কেলে বাড়ি ভাড়া, পেনশন সুবিধা যে হারে সমন্বয় করার দাবি জানিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তা জানার জন্য আজকে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু করার পূর্বে একটি কথা বলতে চাই, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি, তাই এখন এই ভিডিওটি একটি লাইক করে দিয়ে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। ন্যায্যতা ও বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সদস্যরা। শুক্রবার 10 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এই সম্মেলনের আয়োজন করা হয়। তারা বাড়ি ভাড়া ও পেনশন সুবিধাটি সমন্বয় করার কথা বলছেন। একই সঙ্গে সর্বনিম্ন বেতন 32,000 টাকা এবং সর্বোচ্চ 1,28,000 টাকা ধরে 13 গ্রেডের নতুন বেতন কাঠামোর প্রস্তাব করেছেন। সরকারি চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 80% করা দাবি করা হয়েছে। অন্য সিটি কর্পোরেশন এলাকায় 70% এবং অন্য এলাকায় 60% করার দাবি জানানো হয়। পাশাপাশি চিকিৎসা ভাতা 6,000, শিক্ষা ভাতা সন্তান প্রতি 3,000, যাতায়াত ভাতা ঢাকায় 3,000 ও অন্যান্য এলাকায় 2,000, ইউটিলিটি ভাতা 2,000, টিফিন ভাতা দৈনিক 100 টাকা, মাসে 2,200 টাকা, বৈশাখী ভাতা 50%, ঝুঁকি ভাতা 2,000 এবং পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের কর্মচারীদের জন্য অতিরিক্ত 40% ভাতা প্রস্তাব করা হয়। এছাড়া পেনশন সুবিধা বিদ্যমান 90% থেকে বাড়িয়ে 100% করার এবং আনুতোষিকের হার 230 টাকার পরিবর্তে 500 টাকা করার দাবি জানানো হয়। আগামী 31 ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন করার দাবি জানায় 11 থেকে 20 গ্রেড সরকারি কর্মচারী ফোরাম। অন্যথায় কর্মচারীরা আবার রাস্তায় নামতে বাধ্য হবেন বলে ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, নবম পে কমিশন গঠন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। তবে এবার পে কমিশন যেন একটি বৈষম্যমুক্ত, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামো প্রস্তাব করে, এইটাই কর্মচারীদের প্রত্যাশা। তিনি আরও বলেন, 2015 সালের পে স্কেল ব্যাপক বৈষম্য ছিল এবং গত 10 বছরে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা দুটি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন। তাই বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো প্রণয়ন জরুরি। আমরা সর্বনিম্ন বেতন 32,000 টাকা এবং সর্বোচ্চ 1,28,000 টাকা ধরে 13 গ্রেডের নতুন বেতন কাঠামোর প্রস্তাব করছি। তো এই ছিল আজকের পে স্কেলের সর্বশেষ আপডেট। এই ভিডিওটি দেখে সরকারি চাকরিজীবী ভাই বোনেরা কী ভাবছেন, তারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। তো দেখা হচ্ছে পরবর্তী পে স্কেল লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।